ভোরের কুয়াশায় ঢাকা এক নদীর পাড়ে নীরবে দাঁড়িয়ে আছে একটি পুরনো জুট মিল। একসময় এখান থেকেই ভেসে আসত মেশিনের অবিরাম শব্দ, টক টক টক, যেন হাজার শ্রমিকের স্বপ্ন একসাথে কথা বলত। এই জুট মিল শুধু ইট আর লোহার গাঁথুনি নয়, এটা ছিল একটা এলাকার বুকের স্পন্দন। এখানেই কাজ করতেন রফিক চাচা। ৩০ বছরের বেশি সময়, একই গেট, একই মেশিন, একই ঘামঝরা দিন। প্রতিদিন ভোরে সাইকেল চালিয়ে কাজে আসতেন তিনি, হাতে টিফিনের থলে আর বুকে একটাই আশা, ছেলে মেয়েদের পড়াবেন, তাদের ভবিষ্যৎ গড়বেন। একসময় বাংলাদেশের পাট ছিল সোনালি আঁশ, বিদেশ থেকে আসত অর্ডারের পর অর্ডার। জুট মিলের ভেতর দিনরাত কাজ চলত, ক্লান্ত মুখের আড়ালে লুকিয়ে থাকত আগামী দিনের স্বপ্ন। কিন্তু সময় বদলে যায়, প্লাস্টিক আসে, সিনথেটিক আসে, পাটের কদর কমতে থাকে। একদিন হঠাৎ ঘোষণা আসে, জুট মিল বন্ধ। সেদিন আর মেশিনের শব্দ শোনা যায়নি, শুধু শোনা গিয়েছিল নিঃশব্দ দীর্ঘশ্বাস। রফিক চাচা দাঁড়িয়েছিলেন মিলের গেটের সামনে, চোখে পানি, কিন্তু মুখে কোনো কথা নেই। তবুও এই গল্প এখানেই শেষ হয়নি। কিছু তরুণ আবার স্বপ্ন দেখল। তারা বলল,